بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت جر جر اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا कर लगिया कंदरे मन के आछे तोर अपना আসল আপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলার ইশকে জ্বলে আগুন মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নেভে না পোরে পোরে ছাই হইল এই যে পাগলের সিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله محبت جرى جرى لا إله إلا الله لا إله إلا الله এই আপনি কই যান আপনি পারবেন বলেন لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله
सल्लल्लाहु अलैहि वसल्लम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो। रुखसार से बरक़ा के ज़रा पर्दा उठा दो, रुखसार से बरक़ा के ज़रा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে করিম দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে গুনাহের কাজ থেকে বিরত রেখে এমন সুন্দর একটা জান্নাতি বাগান সাজাইবার আমাকে আপনাকে আশার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। আমরা বেজার না খুশি? দিল থেকে সমস্বরে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আমরা কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, কেউ মন্ত্রী। আল্লাহ বলেন অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ক্ষমতা কার হাতে? 600 বছর রাজত্ব করার পরও ফেরাউন নমরুদের মতো শাসকদেরকে আল্লাহ তাআলা জমিনের সাথে মিশায়া দিয়েছেন। এদের ক্ষমতা আল্লাহ তাআলা ক্ষমতাচ্যুত করে এদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার আল্লাহ এমন ক্ষমতার মালিক, বুশ আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইরাকের সাংবাদিকের জুতা তার গালে পড়ছে। আমার আল্লাহ এমন ক্ষমতার মালিক যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? দুনিয়াতে আমরা কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী। আল্লাহ বলেন অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। এই জন্য দেখেন না গণভবন, বঙ্গভবনে দুপুরবেলার রান্নাও রেডি, ইলিশ মাছের ফেডি, খাসির বোনা, গরুর গোশত, মজার মজার খাবার রেডি। মাগার 5ই আগস্ট 2024-এ দুপুরের খানা খাওয়ার সময়টাও আল্লাহ তাদেরকে দেয় নাই। এটার নাম ক্ষমতা, এটার নাম পাওয়ার। আল্লাহ বলেন এই ক্ষমতাটা আমি আল্লাহর হাতে। জোরে করুন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার যেহেতু বলছেন একটু মোহাব্বতে জোরে আল্লাহু আকবার। না দূর থেকে মানুষ শুনলে আওয়াজ পাইতো না, কম আওয়াজ পাইব। এক মাহফিলে বক্তা ওয়াজ করতেছে, মানে বক্তা যতই কয় জোরে কন, শ্রোতারা আস্তে আস্তে কয়। যদি মুখে দিয়ে আবার কুয়াশা ঢুকে, শীত তো বেশি, আজকে তো শীত কম,
তো আমি কয়েক বছর আগে আসছিলাম, ওই যে দিনাজপুর শহরের আগে কলেজ আছে একটা, যাইতে কলেজ আছে ডাইন পাশে, 10 মাইল থেকে যাওয়ার সময় এর পাশে। তো হ্যাঁ, ওই এলাকায় আসছিলাম দিনের বেলা। তো রাত্রে মাহফিল টাঙ্গাইল শেষ করে রাত্রে রওনা হইলাম। এত কুয়াশা, এত শীত ছিল, ব্লেজারের উপরে চাদর পইরাও শীত মানায় না। আরও আগে একবার কুড়িগ্রাম গেছিলাম, নদীর ওপার, কুড়িগ্রাম শহরই সদরই নদীর ওপার। তো ব্রিজদা না যে আর অনেক দূর দিয়ে দিছে, নদী পার হওয়া লাগছে। এত শীত, আমার চামড়ার মৌজা পরা ছিল, ব্লেজার পরা ছিল, আবার উপরে চাদর ছিল। এরপরও বয়ানের সময় আমি কাঁপছি, এমন শীত লাগছে। তখন শ্রোতারা না হয় আস্তে আস্তে কয়, এখন তো আর আপনাকে মুখে দা কুয়াশা ঢুকতো না, তো জোরেই কয়েন। তো শ্রোতারা কুয়াশা ঢুকার বয়ে আস্তে আস্তে সুবহানাল্লাহ কয়। বক্তা যতই চেতায়, শ্রোতা চেতে না। লাস্টে মহিলা প্যান্ডেল থেকে সিডি ফাটাইছে, হুজুরে মাইগ্যা ডিরে সরান, আমগরে সামনে আইনা বহান, দেখবেন কেমন আওয়াজটা দেয়। এমন সিডি আইলে আপনারা খুশি হইবেন নাকি? তা আওয়াজ জোরে দেন আল্লাহু আকবার। না, এই যে এখনো মুখ রুমাল দেওয়া, রুমাল খোলেন। মর্দে মুজাহিদের মতো অনেক দূর থেকেও যেন আওয়াজ শুনলে বুঝে না এখানে কিছু মানুষ জেতা আছে, মরা নাই। জোরে মোহাব্বতে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বেঠি? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আমিও মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে ওয়াদা মোতাবেক সময় মতো আপনাদের মাঝে হাজির হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। আমি আবারও বলছি না, আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, কথাও সংক্ষেপ, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষের দিকে চলে যাবে, দোয়াও হয়ে যাবে, মাহফিল শুরু হয়েছে, শেষও হয়ে যাবে। সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনার উদ্দেশ্যে আমি কোরআনুল হাকিম থেকে, কোরআনুল করিম থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা ছোট্ট হাদিসের টুকরা আমি আপনাদের মাঝে পাঠ করেছি। কোরআনুল কারিমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা হবে। আল্লাহ যেন ইখলাসের সাথে বলার এবং শুনবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনারা কিছুক্ষণ আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজ তাজা থাকবে, আওয়াজও চলবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা কোরআনুল কারিমের একটা সূরার ভিতরে আছে। যেই সূরার ভিতরে আছে, সূরার নাম সূরা লোকমান। সূরার নাম কি? আস্তে কয়, লোকমান ভাইয়ের লগে মন খারাপ আছে নাকি? তো জোরে কন, কি নাম? সূরা লোকমান। কোরআন শরীফে অনেক সূরা আছে যেই সূরার নাম সূরার ভিতরে আছে, আবার অনেক সূরা আছে যেই সূরার নাম সূরার কোনো আয়াতের ভিতরে আপনি খুঁজে পাবেন না। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুল ইখলাস, আছে না? ছোট্ট সূরা, 4টা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইবেন না, এখানে মানুষ যারা বসে আছে আমরাই শুধু বয়ান শুনতেছি। অনেক দূর থেকে অনেক অসুস্থ পুরুষ, অনেক মহিলারা দূরে আসতে পারে না, এরা মাইকের আওয়াজ শোনে, ঘরে বৈশা বৈশা শুয়া শুয়া বয়ান শুনতেছে। অনেক দূর থেকে চা স্টলে বৈশা বৈশা বয়ান শোনে। দোকানদার এখনো দোকান খোলা, পেটের তাগিদে দোকান খোলা রাখে, কিন্তু সে দোকানে বৈশা বৈশাও চা বানানোর ফাঁকে ফাঁকে বয়ান শুনতেছে। শুধু মানুষ কেন, চতুর্দিকে হাজার হাজার জিন্নাতেরাও বয়ান শুনছে।
কোটি কোটি রহমতের ফেরেশতারাও আমাদের বয়ান শুনতেছে। সুবহানাল্লাহ। যে যেখান থেকে মানুষ হোক আর জিন হোক বয়ান শুনতেছে, যে যেখান থেকে এই তেলাওয়াতটা শুনছে অথবা পড়ছে, প্রত্যেকের আমল নামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ দান করেছেন। তাহলে আর কয়বার পড়লে পুরা কোরআন খতম হয়ে যাব? মাশাআল্লাহ। একটু সবাই পড়েন একসাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফ্যান্ডেলের ভিতরে, ফ্যান্ডেলের বাহিরে, দূরে দোকানে বৈশা, বাসার ভিতরে বৈশা যে মানুষগুলো বয়ান শুনছে, এই তেলাওয়াতটা করছে, নিজে পড়ছে ঠোঁট লড়ায়া লড়ায়া, প্রত্যেকের আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব অলরেডি লিখা হয়ে গেছে। তাহলে আমরা যে বসলাম, লস হয়েছে না লাভ হয়েছে? যেই কথাটা বলতেছিলাম সেটা হলো, সূরার নাম সূরাতুল ইখলাস, মাগার সূরার ভিতরে আল ইখলাস শব্দটা কোথাও আপনি পাবেন না। সূরার নাম সূরাতুল ফাতিহা। নামাজে যে সূরাটা আমরা প্রত্যেক রাকাতেই পড়ি, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। কিন্তু এই সূরার কোন আয়াতে আপনি আল ফাতিহা শব্দটা নাই, পাবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয়াত 7টা। কয়টা আয়াত? সূরাতুল ফাতিহার 7 আয়াতের ভিতরে কোথাও আল ফাতিহা শব্দটা নাই, কিন্তু সূরার নাম সূরা ফাতিহা। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? কোরআনের তাফসীরের কথা মনোযোগ দিয়ে শুনবেন, বুঝতে সহজ হবে। আবার কোরআনুল কারীমের অনেক সূরা এমন আছে যেই সূরার নাম আয়াতে আছে, সূরার ভিতরে আছে। সূরা বাকারা সূরার ভিতরে আছে, সূরা নিসা সূরার ভিতরে আছে, সূরাতুল কাহফ সূরার ভিতরেই আছে, সূরা কলাম সূরার ভিতরেই আছে, সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আয়াতের ভিতরেই আছে, সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস আয়াতের ভিতরেই আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরার নাম সূরা ফালাক, সূরার নাম সূরাতুল ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সূরার ভিতরেই নাম আছে। আমি আজকে যে সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার নামটাও সূরার ভিতরেই আছে। সূরার নাম সূরা লুকমান। বলেন সূরার নাম? সূরা লুকমান। হযরতে লুকমান, এই মহিলা আপনি এখানে কেন যান? সূরা লুকমানের দিকে মনোযোগ দেন। সূরা লুকমান একজনের নামে এই সূরাটা। এই লোকটা কোনো নবী ছিলেন না। সমস্ত নবীদের নাম কোরআনুল শরীফে নাই, কিন্তু লুকমান হাকিম নবী না হলেও নবীদের মতো দামি একজন মানুষ ছিলেন, বড় একজন মানুষ। তাই আল্লাহ তাআলা উনি মানুষের মাঝে যে উপদেশগুলো দিতেন, বয়ান করতেন, এগুলো সূরা আকারে আয়াতের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। সূরার নাম সূরা লুকমান। সুবহানাল্লাহ বলেন। আমরা ওয়াইজ যারা, শ্রোতা যারা, বান্দার হকের ভিতরে বেশি আলোচনা হয় পিতা মাতার হক সম্পর্কে, সন্তানের হক সম্পর্কে আলোচনা একটু কমই হয়। তা আমি যখন আপনাদের এই গ্রামে ঢুকি তখন একজন ওয়াইজ বয়ান করতেছিলেন, নামটা আমি জানি না, চমৎকার আলোচনা। তিনি পিতামাতার হক সম্পর্কে কিছু কথা বলতেছিলেন। তো ওনার ওয়াজ আর আমার আগে যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, আমার ভাই যে কথাগুলো বললেন, এই দুইজনের কথার
আমার আজকে যেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, দুজনের কথার প্রাসঙ্গিক কথাই আমার বিষয়টা হবে। সেটা হবে পিতামাতার হকও না, আবার পিতামাতার হকের বাহিরেও না। সেটা হবো পিতামাতা ছাড়া আর সন্তান হয় না, সন্তানের হক সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তাআলা যেন কিছু কথা বলার তৌফিক দিয়ে সকলে বলে আমিন। হযরতে ওমর নাম শুনছেন তো? জবাব দেন না, কথার ভাষা বুঝেন না আপনারা, জবাব দেন। হযরতে ওমর নাম শুনছেন? কে ছিলেন তিনি? নবীর সাহাবী, দামি সাহাবী। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি বিচারক, উনি জজ, বিচার করবেন। ওনার আদালতে একটা মামলা আসছে, যিনি মামলা করছেন উনি বৃদ্ধ মানুষ, একজন বাবা। ইনি বাদী, যার বিরুদ্ধে মামলা করেছেন বিবাদী আসামি, ইনি ওনারই ছেলে। তার মানে কি বুঝলেন? বাবা তার সন্তানের বিরুদ্ধে মামলা করেছেন ওমরের আদালতে। বাবা কার বিরুদ্ধে মামলা করেছেন? ছেলের বিরুদ্ধে, সন্তানের বিরুদ্ধে। বিচার যখন জজ সাহেব আদালতে যখন বিচার হয়, তখন বাদী বিবাদী দুজন উপস্থিত থাকে, অথবা আসামি এবং বাদীর পক্ষে উকিল থাকে। আসামি তো হলো ছেলে, যিনি মামলা করেছেন ছেলের বাবা, দুজন ওখানে উপস্থিত আছেন। বিচারক হযরতে ওমর আসামির কাঠ গড়ায় দাঁড় করালেন, ছেলেটাকে জিজ্ঞেস করলেন, হে ছেলে, তোমার বাবা তোমার বিরুদ্ধে মামলা করেছেন, তুমি নাকি তাকে ভাত কাপড় দাও না, বাবা মার খেদমত করো না, তোমার বিরুদ্ধে যতগুলো অভিযোগ দিয়েছেন, তোমার আব্বা যেই বিচারগুলো দিয়েছেন, মামলা দিয়েছেন, অভিযোগ করেছেন, এগুলা কি আসলেই সত্য? ছেলে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি আমার যে রায় দেন আমি মাথা পেতে নেব, তবে আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। কই কি প্রশ্ন বলো? আসামি জজ সাহেবকে উল্টা প্রশ্ন করছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে কথা জবাব দেন, শুধু পিতা মাতাই সন্তানের কাছ থেকে পাবে? পিতা মাতার হক আছে, সন্তানের কোনো হক নাই? সন্তান বাবার কাছ থেকে কোনো কিছু পাবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ পুরা ভরা মজমা স্তব্ধ হয়ে গেছে যে আসামির কাঠ গড়ায় দাঁড়ায়া জজ সাহেব, সাধারণ জজ না, সাধারণ বিচারক না, বিচারক হযরত ওমর, আসামি হইয়া সে হযরত ওমরকে কি প্রশ্ন করতেছে। হযরত ওমরও মনোযোগ সহকারে শুই না প্রশ্নের জবাব দিচ্ছে। হ্যাঁ, শুধু পিতামাতার হক আছে এমন না, সন্তানেরও কিছু হক আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সন্তানের প্রশ্নের জবাব দিলেন, তথা আসামির কাঠ গড়ায় দাঁড়ানো সেই ছেলেটার প্রশ্নের জবাব দিতেছেন। ছেলে প্রশ্ন করলেন, হে খলিফা, শুধু পিতামাতার হক সম্পর্কিত আমরা আলোচনা শুনি, সন্তান মাতা পিতা থেকে কি কি হক পাওনা আছে আপনার কাছে আমরা জানতে চাই। আপনার মাধ্যমে ভরা মজলিসের মধ্যে আমি জানতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, পিতা মাতার কাছ থেকে সন্তান কিছু পাওনা আছে। এর মধ্যে প্রথম নম্বরের পাওনা হলো, পুরুষরা যখন বিবাহ করবে তখন ভালো একটা নেককার পাত্রী দেখে বিবাহ করা। ভালো একটা মা দাও, তোমাকে একটা জাতি উপহার দেব। যেরকম সুবহানাল্লাহ। এই যে আমার ভাই বললেন যে আমার একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা জাতি উপহার দিব। হযরত ওমর বললেন, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা পুরুষ যখন বিবাহ করার প্ল্যান করবে, যখন বিবাহ করার ইচ্ছা পোষণ করবে, সুন্দর সুন্দর না দেখা, সুন্দর হোক কালো হোক,
ভালো দেখা, ধার্মিক দেখা ভালো একটা মেয়ে বিবাহ করা, এটা হলো সন্তানের হক। জোরে কোন সুবহানাল্লাহ। আগে একটা সময় এমন ছিল, এই যে মুরব্বীদের সময়, পাত্র পাত্রী দেখতে গেলে জিগাইতো নামাজ পড়ো, আর এখন নামাজের কথা জিগায় না, টিকটকে ফলোয়ার কয়জন এটা জিগায়, আছে না নাই? কথা কয় না? আবার জামাই বউ মিল্লা বানায়, এটা জানি কি কয়, আর কি ব্লগ জানি কয়, জামাই বউ মিল্লাও টিকটক বানায় ইনকাম করে। এর চেয়ে ভালো তো আরো ভালো ভালো কাজ আছে, ওইটা করাও তোমার বউরে দিয়া। আপনার স্ত্রী আর আপনি পার্সোনাল লাইফে কি করেন সেটাও যদি আপনি টিকটকে জানেন, তাহলে পার্সোনাল লাইফ আর লইল কোথায়? শুধু জুয়ানরা, বুইড়ারাও নাতিয়ে বিদেশে মোবাইল ফাটাইছে, হ্যাঁ দেখে টিকটক বানায় আপলোড করে, এমন আছে না নাই? আগে জিজ্ঞেস করতো, মা তুমি কি নামাজ জানো? হ্যাঁ। কয় ফজরের নামাজের ফরজ কয় রাকাত বলো দেখি। তো নানিয়া আবার আড়াল থেকে দেখায় দিতেছে, তো নাতিয়ে বুড়ির নানির কথা না শুন না জবাব দিয়ে দিছে, ফজরের নামাজের ফরজ 6 রাকাত। আপনারা বুঝেন নাই নাকি? আচ্ছা 6 রাকাত করলে বিয়া থাকবো না ভাঙবো? গেছে গে ভাঙ্গা। নানিয়ে পরবর্তীতে কয়, কিরে নাতনি তোরা না কয়ে দিলাম ইশারায় ফজর নামাজের ফরজ 2 রাকাত, তুই 6 রাকাত কইলি। বুড়ি তোমার আকল আছে? 6 রাকাত কই এই বিয়ে ঠেকাবার পারি নাই, আর 2 রাকাত করলে তো আরো আগেই ভেঙে যেত। এক ফোলারে গিয়া জিগায়, নাতিন বিয়া দিব আর কি, নামাজ পড়ো? কহ গোসলের ফরজ কয় রাকাত? পুরো মায়া গো দোষ না, ফোলা গো দোষ আছে। কয় পাত্র দেখতে গিয়া দাদাই জিগায় আর কি, যে নাতিন বিয়া দিব তোমার কাছে, একটু চেক করি তুমি কি নামাজ পড়া? কহা। কও দেখি গোসলের ফরজ কয় রাকাত? আর গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ 3টা। আনসার ঠিক আছে, জবাব ঠিক আছে, গোসলের ফরজ 3টা। এখন বুদ্ধি করে নানা আবার জিগায়, গোসলের ফরজ যে 3টা কইছি, কি কি জিগাই? গোসলের ফরজ কোনটা কোনটা? 3টা। কয় সাবান, লঙ্গি, তোয়াল্লা। এই জন্যে পাত্র পাত্রী দেখার ক্ষেত্রে ধার্মিক দীক্ষা বিবাহ করা, ধার্মিক ছেলে দীক্ষা বিয়া দেওয়া, এটা দায়িত্ব, এটা সন্তানের হক। কারণ বাপ ভালো না হইলে, বাপ যদি গান যদি হয়, আমাকে মুস্তাক ফয়েজি সাহেব সুন্দর করে কয়, এখনকার ফুলাফেন গাঞ্জা খায় আঞ্জা দিয়া। গাঞ্জা খোর মনে হয় দিনাজপুর নাই? আরে জেলার নাম কইতাম না, এক জেলায় গেছি দেখি যে গাঞ্জার গাছও আছে। আর তামাক ক্ষেত তো অভাবই নাই, পুরা বিল কি বিল, আপনাকে তো এরই ক্ষেত, হ্যাঁ দেশ হইলে সব তামাক ক্ষেত। ভালো পাত্র, ভালো পাত্রী দেখা বিবাহ করা, সুন্দর দেখা না, সুন্দরী বহুত আছে যাদের কারণে গ্রামের যুব সমাজের চরিত্র নষ্ট হয়, এবং সুন্দরী মহিলা সমাজে বহুত আছে। হুজুর বিয়া করা ইসলাম একটা ছেলে, পাত্রীটা তো সেরকম, লাখে একটা, পুরা হিরোইন, মানে নায়িকার মতো চেহারা। খবর নিয়ে দেখি নায়িকার মতো চেহারা হলে কি হবে? চরিত্র নষ্ট, চরিত্রহীন মহিলা এমন সমাজে আছে না নাই? এই জন্য বলা হয়, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। মেয়ে যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি ধার্মিক হয়, আল্লাহ ওয়ালি রাবিয়া বসরির মতো হয়, এর গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর মতো ওলি হওয়া সম্ভব। যেরকম ঠিক না বেটি? আম্মা জান খাদিজার ব্যাপারে আপনি একটু খেয়াল করেন, আল্লাহর হাবিবের সবচাইতে কাছের কয়েকজন সাহাবীর মধ্যে একজন মহিলা সাহাবীর নাম হলো খাদিজা। মহিলাদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবন যৌবন টাকা পয়সা সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে বিলীন করে দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকালের সময় চলে আসছিল, মরণ চলে আসবে, অসুস্থ অবস্থায় বিছানায় আছেন, অসুস্থ অবস্থায় কাঁদতেছেন।
ফাতেমা ডাক দিয়া কয়, ও আম্মা জান, কি হয়েছে? আপনি কেন কান্দেন? কি হয়েছে আমাকে একটু বুঝায়া বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, হ্যাঁ ছোট্ট মেয়ে ফাতেমা, আমি খাদিজার মনে কি বেদনা, কি যন্ত্রণা তুমি কি বুঝবা? ছোট্ট মেয়ে ফাতেমা কয়, আম্মা আমি ছোট হলেও আল্লাহ আমাকে অনেক জ্ঞান দান করেছেন, আপনি কি বলতে চান বুঝা আমাকে একটু খুলে বলেন। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, তোমার আব্বা জান তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, কাফের বেঈমানরা আল্লাহর হাবিবের উপর আক্রমণ করার জন্য আসতো। আয়েশা দেখতো আরবের মধ্যে সবচাইতে ধনীদের মধ্যে আমি খাদিজা একজন, আমি পাশে দাঁড়ানো আছি, আমার দেখা সবাই চইলা যাইতো। আমি 24 ঘন্টা আল্লাহর হাবিবের পাহারা দিতাম। আমি যদি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আল্লাহর হাবিবের কি অবস্থা হবে? ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, আম্মা আব্বার জন্য পেরেশান হবেন না, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি ফাতেমা 24 ঘন্টা আমার আব্বার পাহারাদারি করব। জোরে করুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা অসুস্থ অবস্থায় তারপরও কান্দে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হ্যাঁ খাদিজা, এখনো তুমি কাঁদতেছো কেন? মৃত্যু যন্ত্রণার জন্য কাঁদতেছো নাকি ভয় পাইতেছো? কেন তুমি কাঁদলো? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার জানাজার ইমামতিটা আপনি নিজে করবেন। কবর কাহার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে, কাহার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আমি আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেদিন মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমে আমার দেহ থেকে যখন রূহ আলাদা হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ায় মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, আর কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন কবর খনন করার জন্য কবরস্থানের পথে রওনা হয়ে যাবে, কয়েকজন বাজারের পথে রওনা হবে, আমার জন্য নতুন কাপড় কিনবে, মশারি টানায়া জীবনের শেষবারের মতো বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিয়া দিবে। হ্যাঁ পর্দানিশীন মা বোনেরা আমার, একদিন নতুন সাজে সাইজা নতুন কাপড় পইরা এই বাড়িতে তুমি এসেছিলা, সেদিন পাড়া পড়শি মহিলারা আপনাকে দেখার জন্য এসেছিল। আবার একদিন এমন সময় আসবে, সেদিনও কিন্তু নতুন 5টা সাদা কাপড় পরায়া দেওয়া হবে, সেদিনও কিন্তু আপনাকে দেখার জন্য এলাকার মহিলারা ভিড় জমায়া দিবে। তবে প্রথম দেখার শেষ দেখা কিন্তু এক হবে না। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। ভাইয়ারা আমার, জীবনে কত গোসল করলাম, সাবান দিয়া, কন্ডিশনার দিয়া, শ্যাম্পু দিয়া বিভিন্ন ভাবে নিজের শরীরটা মেসেজ করলাম, মালিশ কইরা পরিষ্কার করলাম। এমন একদিন সময় আসবে রে ভাই, নিজের শরীরে সাবান মাখার মতো শক্তি আমার হাতে থাকবে না। ভেজা কাপড় পাল্টায়া শুকনা কাপড় জীবনে কতবার পরলাম কোনো হিসাব নাই। এমন একদিন চলে আসবে যেদিন গোসল শেষে ভেজা কাপড় চেঞ্জ করার মতো ক্ষমতা আমার শরীরে থাকবে না। সেদিন আমাকে গোসল দিয়া কাপড়ের প্যাকেট বানায় দিবে। 4 জন শক্তিশালী মানুষ মসজিদের খাটিয়ায় আমাকে রাখবে, কাঁধে বহন কইরা জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে। 4 তাকবীরের সহিত জানাজাও পড়া হবে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম
ومن توفيته منا فتوفه على الإيمان চার তাকবীরের সহিত জানাজা কমপ্লিট হওয়ার পর এতক্ষণ যে চারজন শক্তিশালী মানুষ আমাকে নিয়ে আসছিল, আবার জানাজা শেষ হওয়ার পরে শক্তিশালী চারজন মানুষ আমারে নিয়ে যাবে। যেখানে কবরস্থ করা হবে কবরের পাশে আমার খাটটা নাও হবে। যেই মানুষগুলো এতক্ষণ লাশ বহন করছে এই মানুষগুলো অথবা নতুন করে কয়েকজন কবরস্থানে নেমে যাবে। সবাই কিন্তু কবরে নামতে সাহস পায় না। শক্তিশালী সাহসী 2-3 জন মানুষ লাফ মেরে কবরে নামবে। কবরের বাসিন্দা কাঁদবে, কিন্তু মনে মনে চিন্তা করবে অসুবিধা নেই, সবাই না থাকলেও 2-3 জন আমার সঙ্গে গর্তের ভিতরে এখনো আছে। লাফ মাইরা যখন একজন একজন করে উঠিয়া যাবে, শেষের ব্যক্তি থাকা অবস্থায়ও কলিজায় কামড় মারবে, হায় রে কার জন্য বাড়ি সাজাইলাম, কার জন্য গাড়ি সাজাইলাম, দুনিয়ার মোহে পইরা কত অন্যায় না করলাম, সবাই আমাকে রাইখা তোমরা চলে যাও। আমি তো তোমার নেতা ছিলাম, তুমি আমার কর্মী ছিলা, আমার একা রাইখা তুমি কিভাবে চলিয়া যাও। আমি তোমার ইমাম ছিলাম, তুমি আমার মুসল্লি ছিলা, তোমরা আমাকে রাইখা কেন যাও। তুমি না আমার সন্তান, তোমার জন্য কি না করেছি আমি, বাড়ি করলাম, গাড়ি সাজাইলাম, তুমি এভাবে আমাকে একা রাইখা তোমরা চলিয়া যাও। শেষ ব্যক্তিটাও যখন কবর থেকে উঠিয়া যাবে, কবরের বাসিন্দা চিৎকার করে সেদিন কানবে, কিন্তু আমরা কেউ শুনব না। চিৎকার করে ডাকবে আর বলবে, এই দুনিয়ার রং তামাশা কার জন্য করলাম, কার জন্য সব কিছু সাজাইলাম, আমার একা রাইখা তোমরা সবাই চলিয়া যাচ্ছ। বোঝা গেল যে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই নাই, সে আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। যুরকন সুবহানাল্লাহ। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নেই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নেই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না বেঠি। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব ভাইয়ারা আমার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহর হাবিবকে স্মরণ করায় দেয়, ওগো আল্লাহর হাবিব, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ফেরেশতারা আয়েশা যখন প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে না পারি, 2 দিক থেকে আযাব আসতে পারে। জাহান্নামের আযাবের ভয় আমি খাদিজার অন্তরের ভিতরে আছে। জাহান্নামের আযাব যদি আমার দিকে আসতে চায়, আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরে পেঁচানো থাকে, আপনার বরকতি জুব্বা মোবারকের উসিলায়, কাপড় ব্যবহৃত কাপড়ের উসিলায়, জামা মোবারকের উসিলায় জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাকে রেহাই দিতে পারে। সুবহানাল্লাহ। আরেকটা ওসিয়ত করে গেলেন, ওগো আল্লাহর হাবিব, আমাকে দাফন করার পরে সবাই চলে আসবে, কিন্তু কবরস্থানের পাশে আপনি কিন্তু দয়া করে দাঁড়ায় থাকবেন। কেন দাঁড়ায় থাকতে হবে? আম্মা জান খাদিজা কয়, ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে, ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে যায় যদি আমি আটকায়া যাই, আমার পক্ষ হয়ে আপনি জবাব দিবেন। যুরকন সুবহানাল্লাহ। আমাদের মহিলাদের তো জাহান্নামের ভয় নাই অন্তরে, জাহান্নামের ভয় তো নাই। ওই জন্যে ঠোঁটে লিপস্টিক লাগায়া, আশকারা মস্কারা লাগায়া মার্কেটে মার্কেটে ঘুরে, এমন বেপর্দা মহিলা পুরা দিনাজপুরে মনে হয় নাই।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা সাহাবী। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন খাদিজা জান্নাতি। সুসংবাদ প্রাপ্ত সাহাবা, আল্লাহর নবীর কাছের মানুষ, সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পাইতেছেন। ভয়, ওগো আল্লাহর হাবিব, ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে যদি আমি আটকা যাই, আপনি জবাব দিয়েন। ওসিয়ত মোতাবেক আম্মা জান খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার পর আল্লাহর হাবিব জানাজার ইমামতিটাও করলেন। দাফনের সময় নিজের ব্যবহৃত জামাটাও দিয়ে দিলেন। জানাজা কমপ্লিট, দাফনটাও কমপ্লিট। সবাই চলে আসলেন। আল্লাহর হাবিব জান্নাতুল মুআল্লার পাশে দাঁড়িয়ে আছেন। মদিনায় একটা কবরস্থান আছে, বিশাল কবরস্থান, যার নাম হলো জান্নাতুল বাকি। আর মক্কায় যে কবরস্থান আছে জান্নাতুল মুআল্লা। মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লার পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, স্ত্রী মারা গেলে স্বামীর মনের ভিতরে কষ্ট আছে না নাই? যার বিবি নাই সে জানে বিবি না থাকলে কেমন জীবন যাপন কষ্ট হয়। আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর হাবিবের মন এমনি ভীষণ খারাপ। আল্লাহর হাবিব জান্নাতুল মুআল্লার পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন। হযরতে জিবরাইল আমিন আয়েশা আল্লাহর হাবিবকে সালাম দিয়া ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আপনি কেন দাঁড়ায় রইছেন? আমার আল্লাহ ভালো করে জানেন। আপনি পেরেশান হয়েন না। আরশের মালিক আল্লাহ আমাকে পাঠিয়েছেন। খাদিজাতুল কুবরা যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে আটকা যায়, আপনাকে এখানে দাঁড়ায়া দেরি করতে হবে না। আপনি আপনার ঘরে চলিয়া যান। ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে যদি আটকা যায়, আল্লাহ তাআলা খাদিজার পক্ষ থেকে জবাব দিবে। জোরে করুন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ভালো, সন্তানও ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আম্মাজান খাদিজা ছিলেন ভালো, তার ঘরে আল্লাহ দিয়েছেন একজন মা, তার ঘরে আল্লাহ একজন দিয়েছেন একটা মেয়ে, মেয়ের নাম ফাতেমা, জান্নাতের যুবতী নারীদের সর্দারিনী। জোরে করুন সুবহানাল্লাহ। মা ভালো, সন্তান ভালো। এই জন্যে এটা সন্তানের হক। বিয়ে করার সময় পাত্রীটা ধার্মিক কিনা সেটা দেখা, সুন্দরী কিনা, টিকটকার কিনা, টিকটকের ফলোয়ার কয়জন, নাচানাচি জানে কিনা, গান বাদ্য করতে পারে কিনা, সাজগুজ ঠিক মতো করতে পারে কিনা, এগুলা না দেখা দেখতে হবে তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, দিনদারি আছে কিনা, পর্দা নিশিন কিনা। আর দিনদার পাত্রী বানাবার জন্য জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসার মতো এমন মাদ্রাসারও দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসামিনী কাঠ গড়ায় দাঁড়ায় সন্তান তথা ওই বৃদ্ধ যার বিরুদ্ধে মামলা করেছেন, ওই ছেলেটা আসামি হয়ে হযরত ওমরকে প্রশ্ন করেন, হে ওমর, আর কি হক আছে সন্তানের, আপনি বলেন। কয়, সন্তানের আরেকটা হক হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আগমন করবে, 7 দিনের দিনও বয়স যখন 7 দিন, বয়স যখন কয় দিন? সবাই বলেন, বয়স কয় দিন? বয়স যখন 7 দিন, তখন একটা ভালো নাম রাখা,
সুবহানাল্লাহ কন্যা। ভালো নাম জমিনে আছে না নাই? আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল কুদ্দুস, এমন নাম আছে না নাই? মুহাম্মদ, আহমদ, আবু বকর, ওসমান, আলী, কাউসার, মুজাম্মিল, সুলাইমান, হাবিবুল্লাহ, এমন নাম আছে না নাই? ভালো ভালো নাম আছে, কিন্তু বর্তমান ডিজিটাল নাম আনকমন নামও কিছু সমাজে আছে না নাই? কি বেডা না বেডি কইতে পারি না। এক ফোলা এসে আমি কই তোর নাম কি? কই অপু। আমি কই অপু তো বেডি গো নাম। কই আব্বা রাখছে সব করে অপু। অপু, তপু, স্ক্রু, বল্টু, হিরু, পাপ্পু, এমন নাম সমাজে আছে না নাই? আর আগের দিনের বেটারা নাম রাখছে, এটা তো আর ধার্মিক দিককে রাখে না, বিভিন্ন কারণে রাখছে। ফুলার নাম রাখছে সান মিয়া, সুরুজ মিয়া, দেখতে কালা নাম রাখছে দলা মিয়া, দেখতে সুন্দর নাম রাখছে কালা মিয়া। আর এখনকার কিছু ডিজিটাল নাম, হুজুর ফুলার নাম রাখছে একটা আনকমন। কি রাখছেন? পাপ্পু। হ্যাঁ, নাম সুন্দর, তবে আমেরিকার মানুষ কুত্তা ফালে তো কুত্তার বাচ্চারা ডাক দেয় এমনি পাপ্পু। কুত্তার বাচ্চারা ডাকে আমেরিকার মানুষ, ওনার ফোলার ডাকে পাপ্পু। এই জন্য নাম ভালো রাখা এটা পিতামাতার চেয়ে, পিতামাতা থেকে সন্তান পাও না, এটা পিতামাতার থেকে সন্তান পাবে, এটা সন্তানের হক। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আরো জবাব দিলেন, আসামির কাঠ গড়ায় দাঁড়ায় সন্তান যখন প্রশ্ন করলেন, হে ওমর, সন্তানের হক সম্পর্কে আরো বলেন। কয় সন্তানের আরেকটা হক হলো, এই ছেলেটা যখন কথা শিখবে, কথাবার্তা বলতে পারবে, তখন তাকে আল্লাহর নাম শিখানো, নবীর নাম শিখানো, কালেমা শিক্ষা দেওয়া, দোয়া কালাম শিক্ষা দেওয়া, যখন আরো বড় হবে ইসলাম শিক্ষা দেওয়া, কোরআন কিতাব শিক্ষা দেওয়া, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, এটা পিতা মাতার কাছ থেকে সন্তান পাও না। এবার আসামির কাঠ গড়ায় দাঁড়ানো সন্তান ডাক দিয়া কয়, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার আব্বা বিয়ে করার সময় যে মহিলাকে বিবাহ করছে, তথা আমার যিনি মা তিনি একজন ভালো মহিলা না। আমার আব্বা বিয়ে করার সময় আমার জন্য একটা ভালো মা আনতে পারে নাই। এখানে আমার আব্বা ব্যর্থ হয়েছে, আমার হক নষ্ট করেছে। আমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলাম, তখন আমার দ্বিতীয় হক ছিল ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। আমার আব্বা এই হকটাও আদায় করে নাই। 7 দিনের জন্য দিন একটা নাম রাখা, 7 দিন বয়স যখন হবে তখন ভালো একটা নাম রাখা। আমার আব্বা আমার নামটাও ভালো রাখে নাই, আমার আব্বা এই হকটাও আদায় করে নাই। আমি যখন বড় হয়েছি আমার আব্বা আমাকে ভালো শিক্ষা দীক্ষাও দেয় নাই, আমার আব্বা আমার কোনো হকই আদায় করে নাই। এবার খলিফাতুল মুসলিমিন ওমর সন্তানকে বেকসুর খালাস দিয়া কয়, যিনি বাদী হিসাবে মামলা করেছেন বাবা, এই বাবার সন্তান দুজনকে সামনে রাইখা কয়, আপনি আপনার সন্তানের হক আদায় করেন নাই, এবার সন্তানও আপনার হক আদায় করে না, সমান সমান কি বিচার করার আছে? এই জন্য শুধু পিতা মাতা সন্তান থেকে পাবে বিষয়টা শুধু এমন নয়, সন্তানের হক জোরে বলেন আছে না নাই? আমরা তো সন্তানকে নসিহত করা ভুলে গেছি। সন্তান গুনাহ করে বাবা কিচ্ছু বলে না। দিনাজপুর শহরে 2টা বাড়ি আছে, ঢাকা গুলশানে বাড়ি আছে, সৈয়দপুর বিমানবন্দরের কাছে জায়গা আছে। আরে ঠাকুরগাঁও শহরে 2টা বাড়ি বানাইছে। সন্তান আরো কামাই করবে, আরো সম্পদের মালিক। হাজী সাহেব হজ কইরা আইছে কয়েকবার, সাইস্টলে বয়া বয়া শুধু ফোলার প্রশংসা করে, আমার ফোলা এই করছে সেই করছে। খোঁজ নিয়ে দেখা গেছে ওনার ফোলা দিনাজপুরের ভিতরে সবচেয়ে বড় সুদখোর। এমন আছে না নাই? বুড়া হাসরের দিন ধরা খাইয়া যাইবা। ছেলে সুদ খায় নাকি চুরি করে নাকি জনগণের
সম্পদ আত্মসাৎ করে সেই খবর নাই, শুধু ছেলের প্রশংসা, এমন বাবাও সমাজে আছে না নাই? আমরা ওলামায়ে কেরাম শুধু এখন না, সব সময় আমরা হক কথা বলি। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, যদি আমরা মসজিদে শুক্রবারে জুতা চোর ধরা খায়, গণ ধোলাই কারে কয়, যে ল্যাংরা হেও একটা উষ্টা মারতে যায়। আর আমাদের দেশে অনেক শিক্ষিত চোর আছে, কিছু ভাগছে, কিছু দেশেও আছে যারা এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। এমন আছে না নাই? দুর্নীতির আখড়ায় পড়ে জাহির করে গান, দুর্নীতির আখড়ায় পড়ে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? আমরা উলামায়ে কেরাম সব সময় বলে থাকি, আমরা যখন হক কথা বলি, মসজিদের ইমাম যখন সুদের বিরুদ্ধে বয়ান করে, তখন সুদখোররা হুজুরের বিরুদ্ধে চলে যায়। হুজুর যখন ঘুষের বিরুদ্ধে বয়ান করে, তখন ঘুষখোরদের ভালো লাগে না। হুজুর যখন দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করে, তখন আমাদের কাছে মজা লাগে না। আমরা বলি, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন সামনে আসতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, আমার জেল হতে পারে, আমার ফাঁসি হতে পারে। আরে বিগত 16-17 বছর আল্লামা জুনায়েদ বাবুনপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মামুনুল হক সাহেব, মুফতি জসিমউদ্দিন রহমানি, মুফতি রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা সহ অসংখ্য উলামায়ে কেরাম জেল খাটছে, অনেকে ফাঁসির মঞ্চ দাঁড়াতে হয়েছে। সব হয়েছে শুধু সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, শুধু হক কথা বলার কারণে। যেরকম ঠিক না বেটি? আর আমরা উলামায়ে কেরাম তো বলি, আমার জীবন চলে যেতে পারে, আমার চতুর্দিকে শত্রু দাঁড়ায় বন্দুকের নলের ডগায় আমার জানটা চলে যেতে পারে, আমার শত্রু আমার সামনে দাঁড়ায় বলতে পারে হক কথা বলতে পারি না, হক কথা বলতে পারিস না, এ ওয়াজ করতে পারবি না। আমরা তো বলি, ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও উলামায়ে কেরাম হক কথা বলেছে, কিয়ামত পর্যন্ত বলেই যাবে। যেরকম ঠিক না বেটি? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তোলে ধরা। যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? ঠিক না বেঠিক? হযরত ওমর ফারুক জানায়া দিলেন, তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই। আমাদের হক কি? সন্তান, এই হকগুলো আদায় করা, সন্তানকে মাঝে মাঝে নসিহত করা। সন্তান যদি মাদকের সাথে আসক্ত হয়, মাদকাসক্ত হয়, ইয়াবাখোর হয়, গাঞ্জাখোর হয়, মদখোর হয়, সন্তানকে এই নেশা থেকে ফিরানো চেষ্টা করা, এটা পিতামাতার দায়িত্ব। সন্তান যদি দুর্নীতিবাজ হয়, সন্তানকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করা। তোর কামাই খাওয়া দরকার নাই, তুই আমার ভাত খাবার কিচ্ছু দিস না, তোর 1 টাকাও আমি নেব না যদি তুই দুর্নীতি করস। এমন বাবা পাওয়া বড় কষ্টকর। হে
সন্তান তুমি সুদ খায়ও না, ঘুষ খায়ও না, এমন নসিহত আমরা করতে চাই না। এই জন্যে আল্লাহ তাআলা লুকমান হাকিম তার সন্তানকে কি নসিহত করেছেন এটাও কোট করে নোট করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমও ছিলেন একজন পিতা। তিনি হাজার হাজার মানুষের সামনে বসে বয়ান করতেন। উনি যখন বয়ান করতেন মানুষ চাতক পাখির মতো বসে বয়ান শুনতেন। লুকমান হাকিম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন গাছের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিতেন। গাছের ভিতর থেকে আওয়াজ আসতো, হ্যাঁ লুকমান হাকিম, এই গাছের মধ্যে আল্লাহ অমুক রোগের ঔষধ দিয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছের ফুল থেকে আওয়াজ আসতো, হে লুকমান, আমি যেই গাছ, এই গাছের মধ্যে, এই ফুলের মধ্যে আল্লাহ অমুক রোগের ঔষধটা লুকায় রাখছে। সুবহানাল্লাহ কন্যা। গাছে কথা বলতো হযরত লুকমান হাকিমের সাথে। সুবহানাল্লাহ বলেন। হযরত লুকমান হাকিম শুধু সন্তানদেরকে নসিহত করতেন এমন নয়, মানুষের সামনেও তিনি বয়ান করতেন। মানুষ যখন কোনো মুশকিলে পড়তেন, মুসিবতে পড়তেন, তখন লুকমান হাকিমের শরণাপন্ন হতেন। আধ্যাত্মিক কোনো রোগ, অন্তরের কোনো রোগ, শরীরে যেমন রোগ আছে আমাদের অন্তরের ভিতর রোগ আছে না নাই? হাসাদ, কিবির, বুগজ, বিভিন্ন রোগ আক্রান্ত হয় আমাদের অন্তরগুলা। অহংকার, হিংসা, বিদ্বেষ আমাদের মনের ভিতরে আছে না না? মানুষ যখন অন্তরের কোন রোগের সাথে মিশে যাইত, রোগাক্রান্ত হইয়া তার অন্তরটাকে নষ্ট করে ফেলতো। মন চাইলে মাঝে মাঝে লুকমান হাকিমের কাছে যায় বলতেন, হে লুকমান হাকিম, আমার অন্তরে হিংসা বেশি, আমারে ঔষধ দেন, আমার আমল বাতায় দেন, কোন আমলটা করলে আমার হিংসা দূর হয়ে যাবে। আমার অন্তরে অহংকার বেশি, আমার একটা আমল দেন, যে আমলটা করলে আমার অহংকার দূর হয়ে যাবে। মনের রোগ হলে যেমন লুকমান হাকিমের কাছে যাইতেন, শারীরিক কোনো অসুখ হলেও লুকমান হাকিমের কাছে যাইতেন। একদিন একজন বৃদ্ধ মানুষ লুকমান হাকিমের দরজায় আইসা সালাম দিয়া কয়, লুকমান হাকিম, আমার এমন এমন অসুখ হয়েছে, আমার ঔষধ আপনার কাছে আছে কিনা একটু জানায়া দেন। সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? আর অল্প সময়। বৃদ্ধ মানুষ কয়, হ্যাঁ লুকমান হাকিম, আমি একজন বুড়া মানুষ, অসুস্থ অবস্থায় আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কিছুদিন চিকিৎসা চলল, আমার অবস্থা উন্নতি না হয়ে অবনতি হচ্ছে। চিকিৎসা করো, রোগ যখন ভালো হয় না, ডাক্তার সাহেবরা পরামর্শ কইরা আমার সন্তানদেরকে ডাইকা বলল, তোমার আব্বাকে আর হাসপাতালে রাইখা কোনো লাভ হবে না, বাড়িতে নিয়ে যান, যা খাইতে চায় খাওয়ায় দেন, হয়তো সর্বোচ্চ 1 মাস ওনার সময় আছে, এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ওনার শরীর খুব খারাপ, কন্ডিশন খারাপ। হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিলেন, নাম কাইটা বের করে দিলেন, বাড়ি চলে যাও। হসপিটালে রাইখা কোনো লাভ নাই। বাড়িতে গেলেন, এই মুরব্বী চা স্টলে বৈশা থাকলেও আলাদা বেঞ্চে বৈশা, দোকানের এক কর্নারে বৈশা বৈশা চা খায় আর চোখের পানি ফালায় ফালায় কান্দে। মসজিদে গেলেও কারোর সঙ্গে কোনো কথা বলে না। হঠাৎ কয়েকজন ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা, কি হয়েছে আপনার? কয়, হাসপাতাল থেকে আমাকে রিলিজ দিয়া দিছে, বের করে দিছে, আমার রোগের কোনো ঔষধ নাই, 1 মাসের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, এই জন্য বুঝি আমার মন খারাপ। এবার লোকজন কয়, হ্যাঁ চাচা, আপনি শেষমেশ একটা ডাক্তারের কাছে যায় দেখতে পারেন। কয়, কার কাছে? তখনকার লুকমান হাকিমের জমানা ছিল। কয়, এই জামানা একজন আলেম আছে, বিজ্ঞ লোক আছে, যার নাম হলো লুকমান হাকিম, ওনার কাছে যা, ওনার কাছে কোনো না কোনো ঔষধ থাকার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়া কয়, হ্যাঁ লুকমান হাকিম, তাই আমি আপনার কাছে আসলাম। হযরতে লুকমান হাকিম আবার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন, একটু গবেষণা কইরা ডাক দিয়া কয়, মুরব্বী, হ্যাঁ চাচা মিয়া,
আপনার শরীর দেখে বুঝতে পারলাম আপনার কি অসুখ আছে, কি রোগ আছে। আপনার যে রোগ, এই রোগের ঔষধ আমার কাছেও নাই। এই কথা শোনার পরে মুরব্বীর মন ভালো হবে নাকি আরো খারাপ হবে? মুরব্বী আবার লুকমান হাকিমের দরওয়াজা থেকে বের হয়ে বাড়ির পথে রওনা হয়ে গেল। বাড়িতে ঢুকার আগে চিন্তা করলেন, হাসপাতাল থেকে আসলাম, লুকমান হাকিমের কাছে গেলাম, মাস শেষ হয়ে যাইতেছে, হয়তো আর 10-12 দিন মাসের সময় আছে। যেহেতু 10 দিন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তাহলে এই সময়টার বাড়িতে কাটা আমার কি লাভ? আমার অসুস্থ শরীর মানুষের কাছে রাইখা কি লাভ? আমাকে যেহেতু আমার ইন্তেকালের পরে কবরস্থানে দাফন করা হবে, বাকি সময়টা 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় আমি কবরস্থানে কাটায় দিতে পারি। এই বৃদ্ধ মানুষটা, বিশাল কবরস্থান, মাঝখানে একটা বিশাল গাছ আছে, গাছের নিচে বৈশা তিনি সময় পার করতেছেন। 1 দিন 2 দিন 3 দিন এমন সময় পার হইতেছে। হঠাৎ তাকায় দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি পড়তেছে, টিপ টিপ বৃষ্টি পড়তেছে। বৃষ্টি কিছুক্ষণ পর বাড়ছে, বাড়তে বাড়তে এমন বেড়ে গেছে, মাটি সরে যাচ্ছে, পানি প্রবহমান হচ্ছে, কবরস্থানের কিছু লাশও ভেসে আসতেছে। তিনি দেখলেন হঠাৎ করে একটা মাথার ঠুলি দেখা যায়। 200-300 বছর আগের কবর, এমন পুরাতন কবরের মানুষের একটা মাথার ঠুলি, মাথার একটা ঠুলি এইভাবে প্লেটের মতো, বাটির মতো পড়ে আছে, ছোট্ট বাটির মতো পড়ে আছে। এখানে পরিমাণ মতো বৃষ্টির পানিও জমছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পর যখন বৃষ্টি থামছে, তিনি তাকায় দেখে ভয়ঙ্কর একটা সাপ ওনার দিকে আসতেছে। এই সাপটা নরমাল কোনো সাপ নয়, ভয়ঙ্কর এবং বিষাক্ত একটা সাপ ওনার দিকে আসতেছে। বয়স্ক সাপ, বয়স্ক সাপ একটা ওনার দিকে আসতেছে, ভয়ঙ্কর বিষাক্ত একটা সাপ। ইনি চিন্তা করলেন, সাপটা যদি আমারে কামড় দেয় আমি তো মারা যাব, ভয় পাইছে। এরপরে চিন্তা করলেন, আমার তো এমনি 2 দিন পরে মারা যাবো, আমি আর সাপেরে ভয় পায়া কি লাভ, আমি এখান থেকে যাব না। উনি লক্ষ্য করলেন সাপ ওনার দিকে আসতেছে, কিন্তু বাটির কাছে আইসা থাইমা গেছে। মাথার ঠুলি যেখানে পানি জমে আছে, বৃষ্টির পানি, সেখানে আইসা সাপটা থেমে গেল। ওই যে পুরাতন মানুষের মাথার ঠুলির মধ্যে বৃষ্টির পানি জমে আছে, সেখান থেকে এই সাপটা অল্প পানি খাইছে। পানি পান করার পর ওনার জিহ্বা থেকে তথা সাপের জিহ্বা থেকে কিছু বিষ বাটির মধ্যেও ছাড়ছে। পরিমাণ মতো বিষ ছাইরা এই লোকের কাছে না আইসা সাপটা আবার পিছনে ব্যাক কইরা গন্তব্য চলিয়া গেলে মুরব্বী একটা স্বস্তির নিঃশ্বাস ছাইরা কয়, আলহামদুলিল্লাহ, সাপটা আমাকে কামড় দিয়া যে মারে নাই। সময় চলে যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে। ওনার যে অসুস্থ শরীর, ক্যান্সারের রোগী, এই জায়গাটা উনি অনেক ব্যথা পাইতেছে। উনি এত বিষাক্ত শরীর নিয়ে চিন্তা করতেছে, ব্যথার শরীর নিয়ে চিন্তা করলেন, আমার যে ব্যথা আছে শরীরে, এই ব্যথা আর আমি সহ্য করতে পারছি না। আবার এই ব্যথা সহ্য করার চেয়ে মরণটাই আমার সবচাইতে কাম্য। আমি মরলেও এমন কষ্ট হবে না যে কষ্ট আমি পাইতেছি। অচেতন অবস্থায়, মাথা ঠিক নাই, তিনি কি করবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ মনে হলো ওই বিষাক্ত সাপটা তো বৃষ্টির পানি জমে আছে যে মাথার ঠুলির মধ্যে, সেখানে বিষ ছাড়ছে। আমি আমার এই দেহ রাখতে চাই না, যেই শক্তিশালী ভয়ঙ্কর সাপ আইসা বিষ ছাড়ছে, এই বিষ পান যদি আমি করে ফেলি তাহলে আমার মরণ চলে আসবে। আমার যে অসুস্থ শরীর, ব্যথা আর সহ্য হচ্ছে না, আমি মরে যাওয়াটাই আমার ভালো এমন মনে কইরা ওই মাথার ঠুলিটা এইভাবে হাতে নিলেন। তিনি বিষ পান করতে শুরু করলেন, তথা বিষাক্ত সাপ পুরাতন মাথার ঠুলির মধ্যে যে পানির মধ্যে বিষ ছাড়ছে, বৃষ্টির পানির মধ্যে, ওই পানিটা তিনি খেয়ে ফেললেন। খেয়ে ফেলে আবার সেই গাছের নিচে আইসা বৈশা রয়েছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর উনি বুঝতেছেন, টের পাইতেছেন, ওনার শরীরের সব ব্যথা আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
কিছু সময় যায়, বুঝতে পারতেছেন আমার শরীর আস্তে আস্তে সুস্থ হইতেছে। উনি বাড়ির পথে রওনা হলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। বাড়িতে যাওয়ার আগে লুকমান হাকিমের কাছে যায় কয়, লুকমান হাকিম, আমি শুনছিলাম আপনি নাকি সবচেয়ে বড় হাকিম। আমি আপনার কাছে এসেছিলাম, আপনি বলেছেন আপনার কাছে আমার রোগের কোনো ওষুধ নাই। আমি এই কথা শুই না বাড়িতে না যায় কবরস্থানে বাকি সময় কাটাচ্ছিলাম। এমন এমন ঘটনা ঘটেছে, এরপরে আমি সেই পানিটা খাইলাম, খাওয়ার পরে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে গেলাম। আপনি না আমার বিদায় করে দিয়েছেন। হযরতে লুকমান হাকিম কয়, আমি বড় হাকিম নই, বড় হাকিম হলেন রব্বে হাকিম। জোরে করুন সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন সবচেয়ে বড় হাকিম। তুমি যখন আমার সামনে এসেছিলে আমি তোমার শরীরটা পর্যবেক্ষণ করলাম, মাথা থেকে পা পর্যন্ত দেখা ভেবে চিনতে ভাবলাম, পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তোমার যে অসুস্থ শরীর, এই অসুস্থতার রোগ মুক্তির জন্য ঔষধ যা আছে এই ঔষধটা আমার কাছে নাই। পুরাতন কবরের এত হাজার বছর আগের একটা লাশের মাথার ঠুরি লাগবে, এত হাজার বছর বয়সের একটা সাপের বিষ লাগবে, ওই মাথার ঠুরির মধ্যে নির্দিষ্ট পরিমাণের বৃষ্টির পানিও লাগবে। বৃষ্টির পানি না হয় আমি জোগাড় করলাম, কিন্তু এত হাজার বছর আগের মাথার ঠুলি আমি পামু কই? এত হাজার বছর আগের সাপ আমি কোথায় পাবো? সব পাইলাম, কিন্তু সাপ তো আমার কথা অনুযায়ী বিষ ছাড়বে না। পরিমাণ মতো বিষ লাগবে, বেশি ছাড়লেও মারা যাবে, আবার কম বিষ দিলেও মানুষটা সুস্থ হবে না। লুকমান হাকিম কয়, হ্যাঁ চাচা, সব দিকে বিবেচনা করে আমি তোমারে বলেছিলাম আমার কাছে তোমার রোগের ঔষধ নাই। আমি এ কথা বলি নাই দুনিয়াতে তোমার ঔষধ নাই, এমন কথা বলি নাই। আমি বলছিলাম আমার কাছে তোমার ঔষধ নাই। এ কথা শুই না তুমি তখন বাড়িতে না যায় কবরস্থানে বসবাস করতে শুরু করে দিলা। সেখানে তোমার জন্য আল্লাহ তাআলা পুরাতন কবরের মাথার চুরির ব্যবস্থাও করেছেন, বিষাক্ত সাপের সবরের ব্যবস্থাও করেছেন, বিষাক্ত সাপের বিষের ব্যবস্থাও করেছেন, বৃষ্টির পানির ব্যবস্থাও করেছেন। তুমি যখন সেটা পান করলা, মহান রব্বুল আলামিন তোমার শরীরের সব রোগ দূর করে দিয়া তোমার সুস্থতার জীবন দান করেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমের কাছে মানুষ দেহের অসুস্থতা নিয়েও যাইতেন, আত্মার ঔষধের জন্য তিনার কাছে যাইতেন। হযরত লুকমান হাকিম উনি মানুষের মাঝখানে বয়ান করতেন, মাঝে মাঝে ফ্যামিলির লোকদেরকেও বয়ান শুরু করতেন। ফ্যামিলির লোকদের মাঝে যখন বয়ান করতেন, বিবিরও বয়ান করতেন, হে বিবি তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ কল্লা। আমরা যখন মসজিদে যাব মহিলাদেরকে বলে যাব, এই আমি মসজিদে যাচ্ছি, তোমরাও কিন্তু ওযু করে নামাজটা পড়া লইও। আগে নামাজ তারপরে অন্য কাজ, আগে নামাজ তারপরে অন্য কাজ। হযরত লুকমান হাকিম ফ্যামিলির সদস্যদেরকেও নসিহত করতেন। বর্তমানে এমন বাবা পাওয়া খুব মুশকিল, এমন পিতার সংখ্যা কম যে পিতা তার সন্তানদেরকে নসিহত করবে। হযরত লুকমান হাকিম সন্তানকে বলে, হ্যাঁ সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তোমরা কখনো শরীক করবা না। কারণ কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক, অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো পিতামাতাও নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার জীবনের মালিক, আল্লাহ আমার মরণ দেওয়ার মালিক, আল্লাহ আমার রিজিক দেনেওয়ালা, সব কিছুর মালিক। জোরে বলেন একমাত্র কে? আল্লাহর সাথে শরীক করিও না। এক নম্বরের নসিহত, আল্লাহর সাথে শরীক করনাওয়ালা আমাদের সমাজে কিছু মুসলমানও আছে না নাই?
পীরের পায়ে যায় সেজদা দেয়। নবীজির পায়ে কোনো সাহাবী কখনো সেজদা দেয় নাই। রাসূলের চাইতে বড় পীর, বড়, এত বড় আল্লাহর পরে যার স্থান, এমন মহামানব আপনি পাবেন কোথায়? রাসূলের কবরে কোনো সেজদা নাই, সেখানে কেউ মান্নত মানে না, সেখানে কেউ গরু ছাগল বানায় না। আর আমাদের দেশের অধিকাংশ মাজারগুলো শিরিক আর ভণ্ডামির আড্ডাখানা, ঠিক না বেঠিক? জোরে বলে। কয়েকদিন আগে পুলিশ অ্যারেস্ট করছে একটা আবুল সরকার, নাকি কি ছোট আবুল, এই তো আল্লাহর বিরুদ্ধে কটূক্তি শুরু করে দিয়েছে। যাওয়ার সময় ওরা গান বানায়, দয়াল বাবা কেবলা কাবা, দয়াল বাবা কেবলা কাবা, আনার কারিগর আয়না বসায়া দেবর কলবের ভিতর। এমন আছে না নাই? কথা কয় না, ঘুমাইতেছেন নাকি আপনারা? এটা আবার আপডেট করে আমরা মাঝে মাঝে বলি, তোর বাবা ভণ্ড বাবা, তোমার বাবা ভণ্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে, ঠিক না বেঠি? আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, কোনো মানুষের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোনো কবরে সেজদা দেওয়া যাবে না। যদি কোনো কবরে সেজদা দেওয়া জায়েজ হতো, পৃথিবীর সব আশিক রাসূলরা যে আল্লাহর নবীর রওজা ছাড়ে সেজদা দিত। পৃথিবীর কোনো কবরে যদি মান্নত মানা জায়েজ হতো, বাংলাদেশ থেকে গরু ছাগল পুঁতে পৃথিবী থেকে গরু ছাগল রাসূলের রওজায় মানুষ পাঠাইতো। যেহেতু রাসূলের কবরে মান্নত মানা জায়েজ নাই, রাসূলের কবরে সেজদা দেওয়া জায়েজ নাই, পৃথিবীর কোনো কুত্তাসার, বিলাইসার, খেতাসার কবরও সেটা জায়েজ নাই, ঠিক কিনা? লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লুকমান হাকিম আরো নসিহত করলেন, হে সন্তান, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ কায়েম করবা, নিজে নামাজ পড়বা, অপরকে নামাজের পথে দাওয়াত দিবা। সুবহানাল্লাহ কন্যা। এরপরে নসিহত আরো করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান হাকিম নসিহত করলেন, হে সন্তান, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এরপরে বললেন, সৎ কাজের আদেশ করতে গেলে, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ চলে আসতে পারে। এই বিপদ চলে আসলে ধৈর্য ধারণ করবা, সবর করবা, নামাজ পড়বা। বিপদ থেকে বাঁচানেওয়ালা জোরে বলেন একমাত্র কে? দোয়া হয়ে যাবে। একটা লোক উঠবেন না। আজকের বয়ানের সারমর্ম কি হলো, এতক্ষণ যে বয়ান করলাম শুনলাম, এর মূল বিষয়টা কি ছিল একটু বুঝে তারপরে দোয়াটা হয়ে যাবে। হযরত লুকমান হাকিম তার সন্তানকে 5টা নসিহত করলেন। কয়টা? জোরে বলেন না। 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার, নামাজ। নাম কি? নামাজ কয় ওয়াক্ত পড়ব তো ইনশাআল্লাহ? নিজে পড়ব, সন্তানকে দাওয়াতও দিব। 3 নাম্বার, সৎ কাজের আদেশ। 4 নাম্বার, অসৎ কাজের নিষেধ। 5 নাম্বার, সৎ কাজের আদেশ করতে গেলে, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আছে না নাই? রাস্তায় ফলাফান 3টায় বয়া গাঞ্জা খাইতেছে, আপনি গিয়া যদি করেন গাঞ্জা কাজ করে, 3 জনে মিললে আপনারা ধরবনি? আরে কথা কয় না তো? বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, তখন ধৈর্য ধারণ করা। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করছে, যে শুক্রবারে বয়ান করছে, নামাজ শেষ কইরা বাহিরে গিয়া সুদখোররা গুল মিটিং এ হুজুর সামনে জমা না কইরা দিস। তো ইমাম সাহেবেরও বিপদ আছে না নাই? এই বিপদে আপদে ধৈর্য ধারণ করা, সবর করা, বিপদ থেকে বাঁচাবেন জোরে বলেন কে? শুধু ইমামতি জানলে টানাটানি। 5 আগস্টের আগের জমায় 2 তারিখে অনেক ইমাম খতিবদের চাকরি চলে গেছে। শুধু জুলাই আন্দোলনের ছাত্রদের লেগে দোয়া করছে কেন?
মুগ্ধ আবু সাইদ এদের নামে শুধু দোয়া করছিল যে আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দিও, শুধু দোয়া করছে কেরে। এই জন্য অনেক খতিবের চাকরি চলে গেছে, অনেক ইমাম খতিব জেলখানায় আবদ্ধ হওয়া লাগছে, ঠিক না বেটি? তখন কি করা? ধৈর্য ধারণ করা। এই 5টা নসিহত বাবায় তার সন্তানকে করেছেন। আর সন্তানের হক হলো ভালো একটা মা তালাশ করা। সন্তান জন্ম হলে ডান কানে আজান, ছেলে হোক বা মেয়ে, এইগুলা গুরুত্বপূর্ণ কথা, খেয়াল রাখবেন। ছেলে জন্ম হলে, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান হলে ডান কানে আজান, বাম কানে, বলেন না, ডান কানে আজান, বাম কানে একামত, এই শব্দগুলো শোনায়া দেওয়া। আমরা তো মেয়ে হলে আজান দিতে চাই না, ফোলা হইলে বাইরে গিয়ে আজান দেয়। কিরে জোহরের টাইমও না, আসরের টাইমও না, এটা কি আজান? বুঝছি, আব্দুর রহমান সাহেবের নাতি হয়েছে। এই জন্য ছেলে হইলে না, ছেলে হোক মেয়ে হোক, আজান দেওয়া এটা সন্তানের হক। সন্তানের বয়স যখন 7 দিন হবে, 5 দিন না 7 দিন, গ্রামের অনেক ভুল প্রচলন আছে, মহিলারা 5 দিনের দিন ভন্ডিতি করে নাম রাখতে যায়। এটি করবেন না। 7 দিনের দিনও নাম রাখা, আর নামটা হতে হবে ভালো একটা নাম, অর্থবোধক নাম। কোরআন শরীফে থাকলেই হইব না। কোরআন শরীফে তো ফেরাউনের নামও আছে। হুজুর করে জিজ্ঞেস করে নেবেন যে হুজুর এই নামটা কোরআন শরীফে আছে। এক লোক তার ফোলার নাম রাখছে তুকাজ জীবান। তো হুজুরের জিজ্ঞেস তুকাজ জীবন রাখছেন কেরে? কয় আল্লাহর যে পছন্দ করে তুকাজ জীবন রে। কয় কেমনে বুঝলেন? কয় আল্লাহ শুধু সূরা রহমানে একটু ফর কয়, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কি বুঝাটা বুঝছে দেখছেন? এই জন্য কোরআন শরীফে আছে দেখাই যে নাম রাখতে হবে তা না, হুজুরদের জিজ্ঞাসা করবেন যে হুজুর এই নামের অর্থটা কি, ভালো একটা নাম রাখা। সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, এই সন্তানটাকে আল্লাহ শিক্ষা দেওয়া, নবীর নাম শিক্ষা দেওয়া, জিকির শিক্ষা দেওয়া, কালেমা শিক্ষা দেওয়া। আরও বড় যখন হবে, ছেলে হোক মেয়ে হোক, মাদ্রাসায় দেওয়া, দিন শিক্ষা দেওয়া, দিন এলেম শিক্ষা দেওয়া, এটা সন্তানের হক। ছেলেদের মাদ্রাসা অনেক আছে। আমি কাহারুল বড় মাদ্রাসা দারুল উলুম না, দারুস সালাম মাদ্রাসা, আমি এশারের নামাজ পড়লাম, তো ওখানে দেখলাম বিশাল মাদ্রাসা, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা দেখলাম, দারুল হাদিস লেখা আছে, রুমের সামনে লেখা আছে, দোতলায়। তো এটা তো পুরুষ মাদ্রাসা। মহিলা মাদ্রাসা এই এলাকায় তুলনামূলক একটু কম। আপনাদের এখানে মাশাআল্লাহ জান্নাতুল ফেরদৌস মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসায় আমাদের এলাকার মেয়েদেরকে দিবেন, মেয়েরা দিন শিখবে। প্রয়োজনে আরও মাদ্রাসা বানান, মহিলা মাদ্রাসা বহুত প্রয়োজন। আমার আগে যে অতিথি বয়ান করলেন তিনিও বলছেন যে মহিলাদেরকে ভালো করা বেশি দরকার। এই জন্যই কিছু কথা বললাম সন্তানের হক সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দানিশিনা, আবেদা, জাহেদা, সালেহা বানান, সকলে বলে আমিন।